লাগবে না, এগুলো আমি দেখতেই পাইতেছি বা আমি জানি। বেটার আপনি একটু ইউনিক কিছু নিয়ে আসেন বা ইউনিক আইডিয়া। তো ওই আমরা এগুলো অনেক শর্ট করে আকারে বলবো বা জিনিসটাকে বলবো যে আমরা এইভাবে এটা দিয়ে এইভাবে ভাগ করছি বা ডিভাইড করছি, যে এর জন্য এই রেজাল্টটা আসছে, মানে জিনিসটারে। তো ওই জিনিসটাকে এই মানে মানে এক কথায় ফান টাইপের আর কি, যতটা ফান আকারে রিলেটেড করা যায়। তুমি কি অন্য কিছু ভাবতেছ নাফিস? বলে ফেলো। না, কারো একজনের মেসেজের নোটিফিকেশন ধুমধাম সামনে এসে পড়ছে, তো ওই টাইমে ব্রেক নিতে হইছে আবার। নর্থ চ্যাপ্টার, সাউথ নাকি? না না, নর্থ সাউথ তো ভালো না, আইওবি তেই। আচ্ছা চ্যাপ্টার, রাফিদ লজ্জা থাকলে নর্থ সাউথের নাম নেই। ঠিক আছে। চল শুরু নর্থ কর। সাউথ কি কোন কোশ্চেন কত নাম্বার কি কোন বই? চ্যাপ্টার 3 সবাই বের কর হচ্ছে ফার্স্ট 18 নাম্বারটা। বই পেজ কত, কোন বই কি কি হ্যানতেন বল। আমার এগুলা পেজ লাগে না, আধ্যাত্মিক লাইনের লোক, অঙ্ক করছি নেই অঙ্ক। আরে না হলে তো বুঝবো না কোনটা কি। আমাকে বের করতে হবে, আমি বের করি না। 2 ওই নীল কালারের কভার। আচ্ছা 2 এর পেজ জানা। এই একটা কোর্স যেটা ম্যাথও জানি না কিছুই জানি না, হুদাই করি খালি। ইসিএন 18,000 টাকা আমার বাপের টাকা নষ্ট করছি। 100 সামথিং, 135 দিয়ে স্লাইড ফোন দিব না তোকে। নাম্বার দাঁড়া, 135 না 85 তো। স্লাইড না পেজ সেটা বল। পেজ স্লাইড নাম্বার হলে 85। স্লাইড নাম্বার হলে আমি বলতেছি দাঁড়া, এটাকে আমি শিওর ঠিক বের করছি কিনা আগে দেখে নিই। যে 18 এটা কি ওই যে ইন জানুয়ারি 2007 দ্য স্ট্যাটাস হ্যান এগুলা অ্যাডভান্স প্রবলেম ছিল, ঠিক রিটার্ন অন অ্যাসেটস অ্যানালাইসিস। না না, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে, আমি বলে পেজ নাম্বার বলে দিতেছি। পেজ 83। 83 একটু উপরে হবে। বুকে পেজ নাম্বার 85। তাহলে তো ঠিকই ছিল। ট্রেন্ড অ্যানালাইসিস। A firm has sales 3 million and 10% of sales are for cash, এটা সরি 83। তাহলে 83 ছবি দিয়ে হবে। দিতেছে, ওয়েট। 82 হবে। তোমাদের জন্য ছবি দিয়ে দিলাম, পিকচার। অন্য কোনো পিক টিক চলে গেলে কিছু মাইন্ড করো না। আমার কাছে বই আছে। পেজ দে, পেজের জিনিস না দেখলে কেমনে বুঝব। তোকে আমি দিয়ে দিছি অঙ্ক 18 নাম্বার কোশ্চেন দিয়ে দিছি। এরকম সুবিধা বাড়ি থেকে কই পাবি তুই? কোনটা ভাই? পাইছি 18 মূর্খ 18। দেখ সেলস কত, এভারেজ কালেকশন। হ্যাঁ এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ডের সূত্রটা কি বা ফর্মুলা কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই এভারেজ ডেইলি ক্রেডিট সেলস। এইভাবে একটা করা যায়, আবার বেডি আরেক ভাবে দেখাইছে, ওইভাবেও করা যায়। হ্যাঁ আমরা কোন ভাবে করব? বেটার ম্যাম কিভাবে দেখাইছে? ম্যাম দেখাইছে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল সেলস ইনটু 365। এমনি তো করে। আমি করছি অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই এভারেজ ডেইলি ক্রেডিট সেলস, ওইভাবে করলো দেখি। আচ্ছা ছিল ম্যামেরটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল সেলস ইনটু 365 না 360। 365। আচ্ছা ম্যামেরটাই করি নাকি? এইখানে 360 হবে কারণ 360 হ্যাঁ লেখা আছে। ইউজার 360 ডে ইয়ার লেখা ছিল। আচ্ছা তাহলে 360 ম্যামেরটাই করি নাকি? আচ্ছা কর তাহলে। অ্যাকাউন্টস রিসিভেবল কত এখানে দেখ তো, বলে দিছে। স্লাইড নাম্বার কত? স্লাইড নাম্বার 99। আর যদি পেজ জানতে চাস পেজ 83। বই নাই আমার কাছে। ছবি দিয়ে দিছি, আমি ছবি প্রোভাইড করছি, ছবি দেখলে হবে। 2,85,000। 2,85,000। আরে
বাংলা বলতে যে দুইটাই বলতেছি, ইয়ার এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল এটা। 285,000 আচ্ছা, 2,85,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স, ঠিক আছে? তো ওইটা উপরে বসাই দিই। আর টোটাল সেলস কত ছিল? 3 million 3 মিলিয়ন। ওই তো 30 লাখ 30 লাখ। ইনটু 360, ক্যালকুলেট করে দেখি। 360 নাফিস, তোর যেটা করা হয় এই ছবিটা গ্রুপে আপলোড করে দিস। না, কেন? ছবি কোনো পাবি না। শুধু শুধু ঝগড়া করিস না ওর সাথে। না, অনেক পরে ছবির জন্য চার্জ করে নিও। এই নিয়ে কত টাকা যে পাইলাম এর কাছে 10 পয়সা পাইতেছে। আমরা শোনো, সবাই মিলে কেক কাটবো 34.2 মিসের জন্য। সবাই একটু কেন? মিস তো কোনো চাঁদা ভালো দিও। ফ্যাকাল্টি না যে কেক কাটবো আজ এরা। কিরে কিরে, बात तो सही है। ভালো ভালো ফ্যাকাল্টিদের জন্য কাটবে। 34.2 অ্যান্সার। হ্যাঁ, বাট আমি আরেক জায়গায় দেখছিলাম 38 ডেজ। যাই হোক, মিসকে কালকে অ্যান্সারটা দেখাবো। যাই হোক, কালকে এটা ক্লাস হবে। ঠিক, মানে বৃহস্পতিবার দিন। অ্যান্সার মিলছে সবার সাথে? হ্যাঁ মিলছে। ওকে, কারেন্ট এরপরে 22 নাম্বার 22 ম্যাথ। একসাথে 5টা কোশ্চেন চাইছে, দেখো। হ্যাঁ, তুই জাস্ট ফর্মুলা গুলা বললেই হবে, আর গুলো আমরা করতে পারবো। ওকে ওকে, কারেন্ট রেশিও কথা আমরা করলাম মনে হচ্ছে। মিস এটা করে দিছিল, হ্যাঁ। কারেন্ট রেশিও না, কারেন্ট রেশিওর মধ্যে কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই দ্য কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? তো কারেন্ট অ্যাসেট এখানে তিনটা, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল আর ইনভেন্টরি, এই তিনটা। রাইট। আর কারেন্ট লাইবিলিটিস এ আছে এখানে পড়তেছে অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাক্রুড ট্যাক্সেস, ঠিক আছে? আচ্ছা, প্ল্যান্ট কেন ধরি নাই? কারণ প্ল্যান ফিক্স অ্যাসেট। ফিক্সড ও, Plant মানে এখানে যেগুলো ফিক্সড না ওগুলাই কারেন্ট অ্যাসেট। যেগুলা 1 বছরের কম ইউজ করা যায়। যেমন মনে কর, ধরা যাক তোর কার হইতেছে ফিক্সড, তুই অনেকদিন ইউজ করবি, 1 বছরের বেশি ইউজ করবি। বাট তোর যদি আমি বলি মোবাইল, এটা কারেন্ট বলা যায়, কারণ না সামনে আপডেট আসলে আইফোন 16 আসলো, তুই এটা একটু শিফট হবি। তো এরকম যেগুলা 1 বছরের কম আমরা ইউজ করি ওগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর যেগুলা যার পারচেসিং পাওয়ারের উপর না, গাড়ি তো কারেন্ট অ্যাসেট হইতেই পারে। এটা এখন ওইভাবে, তুই যদি ওইভাবে চিন্তা করিস তাহলে ওর জন্য আবার দেখ গিয়ে, যদি গাড়ি হয় কারেন্ট অ্যাসেট তাহলে ওর জন্য হয় দেখ না, গিয়ে গাড়ি যে কারেন্ট অ্যাসেট হয় না, কারণ গাড়ি তোমার নন সহজ- কারেন্ট অ্যাসেটই হয়। তাও যদি ও ধরে আর কি, যদি ওর ধরতে মন চাইছে তাহলে ওর জন্য কোন একটা কিছু তোর জন্য একদম বেশি প্রিমিয়াম বা ওর জন্য লাক্সারিয়াস, ও একটা কিনলেই অনেকদিন চুপ করে বসে থাকতে হবে, তো ওইটা ওর জন্য ফিক্স। আচ্ছা, কারেন্ট লায়াবিলিটি কি হবে? ট্যাক্স। নাফিস ফর্মুলাটা আরেকবার বলো তো। কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কারেন্ট অ্যাসেটে কি কি বসতেছে? ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল আর ইনভেন্টরি, Inventory। তিনটা। আর কারেন্ট লাইবিলিটিস এ বসতেছে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস অ্যাক্রুড ট্যাক্সেস। আচ্ছা, উপরে কি ইয়া হবে? কারেন্ট অ্যাসেট, ও সরি, হ্যাঁ কারেন্ট অ্যাসেট বসবে উপরে আর নিচে উপরে কারেন্ট লাইবিলিটি। অ্যাসেট, উপরে কারেন্ট অ্যাসেট, নিচে কারেন্ট লায়াবিলিটি।
নাফিস তোর অ্যাকাউন্টিং সব কোর্সে আসছে? সব কোর্স করছি তো একটা, দুইটা বললি না? টু এবার করতেছি। ওইটা তো আসছিল হুম, আল্লাহর মতো এটাই আসছে। আচ্ছা, কুইক রেশিও সেকেন্ডটা, বি পার্ট। কুইক রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই দা কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? হ্যাঁ বুঝছি হ্যাঁ, সব। কুইক রেশিও বুঝি কি? নাই। কুইক রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট মানে মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই দা কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা। তো কারেন্ট অ্যাসেট তো আমরা আগের বার জানি, টোটাল পাইছি একটা, এই যে একটু আগে কারেন্ট রেশিও সময় পাইছিলাম। আর কারেন্ট লাইবিলিটিসও জানি, ইনভেন্টরিও জানি, প্রশ্নে দেওয়া আছে, ওইভাবে বসাই দিই। ও বাই দ্য ওয়ে, আগেরটা অ্যান্সার কত আসছে? 2.6। ডট ডট দাও, মানে একটা ক্লোন দাও, ক্লোন দিয়ে হচ্ছে এখানে ওয়ান হ্যাঁ। লেখো, পাশে ওয়ান লেখো। কেন? না না 2 হবে, কারেন্ট রেশিওতে 2 হয় আর কুইক রেশিওতে 1 হয়। বেডি তো না, আমার ওয়ান দেওয়া হলো, বেডি ওয়ান বেটি দিছিল। ভুল দেখাইছে তাহলে। থাক, তার বিরুদ্ধে না যাই। ইস্ট্রুতে কত হবে, 1 নাকি 2? কারেন্ট কারেন্টের মধ্যে 2 হয় আর কুইকের মধ্যে 1 হয়। না, মিস আমাদের ওয়ান দিয়ে ইয়াতে করে। 1 হবে। তোমার 1 হয় না। রেশিওজ এর 2:1 হয়তো। তোমার ওটার মান হচ্ছে 2 এর বেশি, 2 এর ইয়ে হবে, আর ওটা হচ্ছে তোমার আইডিয়াল হবে 1। 1 ঠিক আছে। আমি সারা জীবন অ্যাকাউন্টিং করে আসছি, তোমার কারেন্ট তুমি কারেন্ট দেখো কারেন্ট রেশিও, তুমি মান বার করো, দেখো 2:1, এখানে 1ই হবে। আচ্ছা দাঁড়াও গুগলে সার্চ করি। সার্চ করো। হুম। হয়েছে, কুইক রেশিওতে হয়েছে। এই, এক মিনিট দাঁড়াও। মাতাস করছিস তুই, ঘুমাই গেছিস আমি শিওর। এই শালা মিউট করে না না, ঘুমাই ঘুমাবো গেছে। কেন ভাই, করতেছি। তুই ছবি পাঠাতো আহ, করে আমার বিশ্বাস হয় না এক বিন্দু। নাফিস তোমার হিসাবে কত আসে, মানে ইস2 কত হবে, 1 না 2? ওয়ানই দেওয়া বেটার, কারণ ম্যাডাম দিছে তো, আমি যাইতেছি না শেষ টাইমে এসে মনে করে একটা আমার মতো বসে, বা বুঝছি তোমারটা ঠিক হইতে পারে, বাট এখন হ্যাঁ, বুঝোই তো। সাফাইরটাই ঠিক। আমি তো ওইটাই বললাম, ভাই ভাইয়া তো আমি ও করতেছে। লেভেলস এ করে আসছি, এ লেভেলস এ অ্যাকাউন্টিং ছিল সব সময় 2 দেওয়া আছে, আর আর তোমার কুইক রেশিওর মধ্যে 1 দিতাম আমরা। এখন আচ্ছা, কালকে এটা মানে বৃহস্পতিবার দিন এই প্রশ্ন তুলবো, যদি সে বলে যে হ্যাঁ আচ্ছা ওইভাবে করো, আচ্ছা, তাহলে তো। যেটা যেটা ডাউট আছে না এটা আমরা তাহলে মার্ক করে রাখি, তাহলে ইজি হবে। হুম, ওইটাই, যদি ম্যাডাম ওকে। বলে যে হ্যাঁ এটা এরকম চেঞ্জ আসবে তো দিলাম, হ্যাঁ আর যদি হ্যাঁ যেটা বলবো উনি, সমস্যা নেই। লামিয়া আবার কি দেয় মা, নাফিস, যুদ্ধ লাগাই দিতেছে কেন সবাই, ওইটা নিয়ে আমরা ম্যাডামের জিজ্ঞা মনে। আচ্ছা, তাড়াতাড়ি কুইক বল। রেশন 25টা ম্যাথ, বেশ সময় নেই, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, একটু পরে, বেশিক্ষণ লাগবে না। ওয়েট, আমি একটা কথা বলি। যখন তোমার হচ্ছে অ্যাসেট, মানে কি তোমার অ্যাসেট বেশি থাকবে, লায়াবিলিটি কম থাকবে না? তো তুমি যদি অ্যাসেট আর লায়াবিলিটির মান নাম কি রেঞ্জটা সেম দাও, তাহলে কিভাবে হয়?
তোমার অ্যাসেট যা থাকবে মানে লাইবিলিটি যা থাকবে তার ডাবল হচ্ছে তোমার অ্যাসেট থাকতে হয়। আচ্ছা বাবু, এটা আমরা জিজ্ঞেস করবো না, আমরা আমাদের নর্মাল ম্যাথ বুঝি করে নাই। যাই, ওই টপিক বাদ। ওকে ওকে। ম্যাডাম আছে, সমস্যা কি? ম্যাডামকে দিয়ে একটু কষ্ট করাইলাম। উনি আর কষ্ট করবে? দেখো না, ওই যে আমার একটা কুত্তা একটা স্টুডেন্টকে উঠায় পাঠাইছিল। ওটা সাদমান তো। না, 7 মানে আগেও তো একজনকে পাঠাইছিল। হ্যাঁ, ওই মেয়েটারে, ওই আপুটার সাথে যোগাযোগ করতে হবে। ওই কেন? আপুটারে আমার দরকার। আল্লাহর কেন? ওলিউল্লাহ লাইনের লোক, সেই হাতের লেখা। এত কিছু নোটিস করছো? আরে ম্যাডামই তো বলছে ওরে দিয়ে প্রেম করতে হলে হবে। আড্ডা পরে দে, টাইম নেই। রে, আচ্ছা কর, কুইক রেশিওর অ্যান্সার কত আসছে বল, আমি তো বলে দিচ্ছি। আমি তো এখন ক্যালকুলেশন বসাবো না, আমি ফর্মুলা নিয়ে যাবো গা। থাও, কর ওর কর। ফর্মুলা তো তোমাকে ফর্মুলা দেওয়াই আছে। ফর্মুলা, কোথায়? ওই যে অ্যাসাইনমেন্ট করার সময় যে ফর্মুলা গুলো দিছিলাম ওখানেই তো ফর্মুলা পেয়ে যাবে তুমি। তুই ম্যাথ কর, ম্যাথ পরে পাবি না। আচ্ছা শোনো না, আচ্ছা তোদের যাদের করা শেষ হচ্ছে ছবি দিয়ে দাও না গ্রুপে, ওগুলা দেখে পরে সলভ করি আমি। আচ্ছা, আমি আমার সলিউশনের ছবি তোমার পাঠাই দেবো। করে করে দিবা, করে করে দিবা। বাবা, করে করে দেবো। আচ্ছা, এটা আনসার আসে 1.2। হুম, ক্লোন 1, কোলন দিয়ে 1। হুম। আচ্ছা, এরপর হচ্ছে ডেপ টু টোটাল অ্যাসেট রেশিও। সূত্র ফর্মুলা বলা লাগবে? টোটাল ডেপ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ওকে, নাফিস আরেকবার বলো তো। টোটাল ডেপ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। আমাকে একটু পেজ নাম্বারটা বলো তো আরেকবার। পেজ বইতে পেজ নাম্বার 83। 83 বাই 84 ওকে। আমারটা তো 83। এই একই তো ভাই। শোনো না, আচ্ছা, টোটাল আমারটা টোটাল ডেট আর টোটাল লায়াবিলিটি এন্ড ইকুইটি সেম। এখানে বেরিয়ে পুরো দাঁড়ান বলতেছে 10,60,000। Wait, wait, না, ইকুইটি হবে না, শুধু লাইবিলিটি হবে। wait. ইকুইটিটা বাদ যাবে। না না, জাস্ট খালি এখানে টোটাল ডেপ্টে সে ধরছে জাস্ট লং টার্মটাই, যে বন্ডস পে বলে যে 1.5 লাখ টাকা। এটা আমার ভুল হয়েছিল, পরে কাটে ঠিক করছি। লং টার্মটা জাস্ট ধরছে যে বন্ডস পে লং টার্ম, খালি জাস্ট এই একটারে ধরছে। টোটাল ডেট পে। বন্ডস হুম। পেয়েবল হচ্ছে তোমার আর তোমার ওই যে অ্যাকাউন্ট পেয়েবল, তারপর ট্যাক্স অ্যাকুরেট। ওগুলো তো কারেন্ট, মানে বুঝছি, মানে তুমি বলতে চাচ্ছ যে হুম, না না, ওই ঠিক আছে। টোটাল লেখা যেহেতু এটা পুরাটা ধরলো না কেন, মানে ওইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা হবে তোমার 150 ডিভাইডেড বাই, অ্যাসেটটা টোটালি আসবে না? হ্যাঁ, অ্যাসেটটা টোটালি আসবে অ্যাসেট কি 10,60,000? 60,000। হুম, 10,60,000। 14.15%। না, 0.141। আচ্ছা, আমি সরি আমি পার্সেন্টেজে 100 দিয়ে গুণ বলছি। হবে না। হ্যাঁ, 0.14। 141। 142 হয়ে যাবে না? পরে 5 আছে তো। বেটি তো 1 ধরিয়া দিয়ে দিছে, কোলন 1। 0.141 কোলন 1। আচ্ছা, কলম দেখছি। দেন অ্যাসেট টার্নওভার, সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সেলস কত এখানে? সেলস দেখো 24 লাখ। 24 লাখ।
সেলস কই পাইলা? উপরেই আছে। উপরে দেখো, ও বড় হ্যাঁ, করে বোল্ড দেখছি। করে লেখা। মাতাস, তুই ছবি বাড়াতো ভাই, তুই অঙ্ক করতেছস না, আমি sure। 2.26। এই আমি করতেছি বেয়াদব তুই থাক। 2.264, হ্যাঁ, টাইমস। অ্যান্সার টাইমসে আসবে। Account receivable. তারপর এভারেজ কালেকশন পিরিয়ড, ওইখানে অ্যাকাউন্টস রিসিভেবল ওই যে আগেরটার মধ্যে ডিভাইডেড বাই টোটাল সেলস ইনটু 365। টোটাল সেলস তো 24 লাখ না? 24 লাখ 60, হ্যাঁ 24 লাখ, সরি সরি 24 লাখ 60 না, 24 লাখ। ইনটু 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 না তো, অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল সেলস। ইনটু 365। না না, আগে তুই 24 লাখে 90% হইছে ক্রেডিট সেলস। সে ডাইরেক্ট 24 লাখই ধরছে। 24 লাখ তো হবে না, এখানে দেখো না 90% অফ দ্য সেলস সোল্ড অন ক্রেডিট, তো এটা 90% হবে। কি কোমর বেডি রে। উনি যদি Nine- ভুল আমাদের ভুলও ধর আমরা কোনোদিন জানবো না, ফাইনালের কপি দেখায় না কেউ। উনি ভুলই ধরছে, আর উনি কপি চেক করে কেমনে আল্লাহই জানে, ওনার কপি মিটে আমার কপিতে কিভাবে চেক করছে উনি। কেন আমারটা ভালোই বলছে। বেশি পেয়েছে তো ওই জন্য আচ্ছা 24 লাখে 90% করো তো। আচ্ছা ওইভাবে ধরেই করি, 90% ধরেই করি। 21,60,000। ডিভাইডেড বাই টোটাল, আচ্ছা উপরে অ্যাকাউন্টস রিসিভেবলটা দিয়ে দাও। অ্যাকাউন্টস রিসিভেবল কত, ও এটা তো অ্যাকাউন্ট, সরি। আর সেলস কত নিচে দাও, 24 লাখ এবার ডিভাইডেড বাই 24 লাখ ইনটু 365। 360 না 65? 365, এই যে আমি 365 লিখেছি। তোমরা সি নাম্বার করতেছো না? আমরা ই নাম্বার করতেছি, সি শেষ। ইয়ে নাফিস, তোমার টোটাল অ্যাসেটটা কোনটা? সরি অ্যাসেট না, তোমার সেল। সেলস যে উপরে দেওয়া আছে টোটাল সেলস বোল্ড করে। ওই যে 24 লাখ, হুম। আর এই 90% করে 21 হবে তাহলে। 328.5। কত? 328.5। না 328.5 না। এত তো হবে না। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল এটা ধরো ধরো। আমাকে একটু ফর্মুলাটা আরেকবার বলবা? 2,40,000 ডিভাইডেড বাই 2,40,000 ডিভাইডেড বাই 21,60,000 21,60,000 ইনটু 365। 40.55। তাও তো আসে না বেডি, তাহলে কেমন হচ্ছে 36.5 দেখাইছে এখানে। আচ্ছা ফর্মুলাটা কি, আমার আরেকবার ফর্মুলা বলবো? ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল সেলস ইনটু 365। অ্যাকাউন্ট রিসিভেবল, ম্যাডাম পুরো 24 লাখই অ্যাকাউন্ট ঢুকছিল। এই টোটাল সেলস এর ভ্যালু কি? এটা তো আমি লিখি নাই রে, আমি তো ডাইরেক্ট পুরোটা করে ফেলাইলাম। আচ্ছা আরেকবার বলো তো ফর্মুলা আমাকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই বাই টোটাল সেলস ইনটু 365। টোটাল সেলস তো 24 লাখই হবে। যে 36.5 আসছে। উপরে কত ধরছিল অ্যাকাউন্টস রিসিভেবল? 21,60,000। না না, অ্যাকাউন্ট রিসিভেবল ধরছি 2,40,000। ওই তো ম্যাম ওইখানে জাস্ট এখানকার ওই ব্যালেন্স ঠিক শিটটাই আছে, করছে। ব্যালেন্স শিট। আর তোমার সেলস, যদি টোটাল সেলস যদি ধরি, টোটাল সেলস তোমার থাকে 24 লাখ। আর যদি ক্রেডিট সেলস দেওয়া করো তাহলে তোমার আসবে 21,26,000। না 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 ওটা না, দরকার নেই, 36.5 আসছে নাফিস, ম্যাডামের কাছে। নাফিস, তোমার হচ্ছে ম্যাডাম যেটা করছিল সেটা হচ্ছে উপরে তোমার হচ্ছে 2,40,000, নিচে হইতাছে 24 লাখ। 24 লাখ ইন্টু 365, আর এই 36.5 আসে অ্যান্সার। দেখো মাত্র করছি।
সবার কি অ্যান্সার আসছে 36.5? হ্যাঁ 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 ওকে, দেন হ্যাঁ পরেরটা answer ঠিক আছে, সমস্যা নেই। 33 নাম্বার আমি এখনো করি নাই, তো এটা আপাতত পজ দিয়ে রাখো। 33টা করে আপডেট দিব না, এখন করে ফেলি কারণ সময় এটা মতো। করতে পারি, চলো। চাইছে কি? আচ্ছা, ক্যাশ ফার্স্টে যাচ্ছে ক্যাশ। ওকে, ক্যাশ ক্যাশ চাইছে। রাফ খাতায় করে নিয়ে আগে। আচ্ছা, টোটাল অ্যাসেট টার্নওভার দেওয়া আছে। তো টোটাল অ্যাসেট টার্নওভার সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সেলস কত টার্নওভার হচ্ছে দেওয়া? 5 লাখ আসছিল। ওয়েট করতেছি। না, টার্নওভার 5 ক্লাস লাখ আসার কথা না। ক্লাসই তো করালো আজকে। হুম, ওটা তাহলে অন্য কিছু। দাঁড়াও দেখতেছি। ক্যাশ টু দ্য টোটাল অ্যাসেট 20%, না টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট টার্নওভারে তো দেওয়া আছে 2.4 টাইমস, আর নিচে হবে টোটাল অ্যাসেট দেওয়া নেই। বুঝছি। গ্রুপে ছবি দিচ্ছি। হুম, 5 লাখ। ওটা 5 টোটাল লাখই আছে। অ্যাসেট। হ্যাঁ নাফিস ওটা দেখো, টোটাল নাফিস দেখো, অ্যাসেট। পাঠাইছি। হ্যাঁ, টোটাল অ্যাসেট 5 লাখ, ক্যাশ 5 লাখ না, টোটাল অ্যাসেট 5 লাখ। টোটাল অ্যাসেট 5 লাখ। হুম। আচ্ছা, ওই এরপরে ক্যাশ। হুম, আমি তো দেখতেছি না। আচ্ছা এটা দেখ, এটার ছবি দেখ, বুঝবি তাহলে। টোটাল অ্যাসেট 5 লাখ। হুম, বুঝেছি। নাইস। আচ্ছা, এটা হচ্ছে 33 করতেছে। ওকে, 33 এর টোটাল অ্যাসেট পাইলাম। আচ্ছা, ক্যাশ টু দ্য টোটাল অ্যাসেট, আচ্ছা এটা সূত্র। আচ্ছা, তোমার এখন ক্যাশের, এখন টোটাল অ্যাসেট থেকে ক্যাশ বের করে ফেলি। হ্যাঁ, ওই যে ক্যাশ টু টোটাল অ্যাসেট হচ্ছে ক্যাশ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। না, এখানে তোমার দেওয়া আছে না, ক্যাশ টু টোটাল অ্যাসেট তোমার 2%। হুম, ওটা 2%, তো 2% কে 0.02 ধরি। 0.02 কেন ধরবা? তো ওখানে তো তোমার 2.4 ধরছিল আমরা 12 লাখের মধ্যে। এখানে তাহলে 2% কেন হবে? 2.5 লাখ আসে আমার হিসেবে ক্যাশ। পে করছে। আচ্ছা, তোমরা করো তো, সলভ করো তো। ক্যাশ টোটাল অ্যাসেট হচ্ছে 5 লাখ। ক্যাশ হবে হলো,
ক্যাশ 10,000 আসছে। কি ক্যাশ? হুম। কেমনে? 2% কে 2/100 ধরতে ধরলে করা যায়, দেখো। আচ্ছা 12 লাখ সেলস এর মধ্যে 10,000 ক্যাশ কি শুট করে? নিয়ম তো এমনি দেখাইলো। আচ্ছা, করতে থাকি। ওই আমাকে দেখা। এগুলা কালকে আমরা অফিসে অ্যাকাউন্টিং করবো বাই সলভ কর। টেস্ট নিতে হবে। ক্যাশ টু দ্য টোটাল, আচ্ছা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, আচ্ছা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার হচ্ছে 0.8 টাইমস, মানে 8.0 টাইমস, সরি। সূত্র হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল সেলস টু 365, AR divided by total sales into 365, accounts receivable জানি না, টোটাল সেলস, টোটাল সেলস হচ্ছে 12 লাখ, 12 লাখ 360, AR আমি জানি না। নাফিস 2/100 দিছো যেটা কেমনে বুঝছি? ও 2%। 2% কে ভাঙায় লেখার জন্য বুঝছি বুঝছি। AR কে যদি 2% আমার হিসাবে 1.5 লাখ আসবে। এটা কি ভুল হয়েছে নাফিসেরটা? না শিওর না, আমারটাও ভুল হতে পারে, ও চেক করতেছে করুক। আরে মিসি বলে দিছে 10,000, ওই জন্য তো ওই মেয়েটা, ওই মেয়েটাও তারা ক্লাসে বলছিল। আচ্ছা এগুলো কইরা তারা ম্যাডামের গ্রুপে দিতে হইব, যদি চেক করে বেডি, করেছে। যদি আর কি, যদি, এই জন্যই তো বলে নিলাম যদি। তোর ছেলে একটা আছে না, করে ওকে বল। আচ্ছা এটা তো ওরে আল্লাহ। মিস যে মিসের সূত্রটা দিল, ওইটা দিলে তো কিছু না বলি আর। কিন্তু এখানে ইয়ারে আবার আসে যে অ্যাকাউন্টস হিসেবে হলো 1.5 লাখ আসে, কিন্তু আবার যদি 365 দিয়ে গুণ করি তাহলে তো অনেক বড় অ্যান্সার আসে। তাও ঠিক। 1.5 লাখ ডিভাইডেড বাই 12 লাখ। আর 12 লাখ ডিভাইডেড বাই 8.0 দাও, মানে নরমালি যে আমরা যেটা টার্নওভারের বেলায় যেটা করলাম, টোটাল অ্যাসেট টার্নওভার 0.8, 0.08 হবে না? 0.08 দাও। আচ্ছা দাও না, দাও, সমস্যা নেই তো।
এটা তো আসে তোমার 15 লাখ। 15 লাখ। আর 365 এখন কি করবো ওইটা মিসের সূত্র অনুযায়ী? ওটা যদি করি তাহলে আসে তোমার 54,75,00,000। আমার না 10,000 আসতেছে। এমনি আসছে ওটা 10,000। তো ক্যাশ টু টোটাল অ্যাসেট, ক্যাশের জন্য ঠিক আছে। এই যে আমি বলছি মিস যে মিস ই ম্যাথ দিয়ে নেই দিতেছে আতেল্লা মার্কা ম্যাথ। আচ্ছা এটা মিস দিয়ে কালকে কমেডি মিস এটা দেখাই দেন, কিছু পারতেছি না বুঝতেছি। আচ্ছা এই আর এখন কি ধরবো, ধরি একটা কিছু। এরপর ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের সূত্র কি জানি ভুলে গেছি। সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরি। আচ্ছা ইনভেন্টরি টার্নওভারটা বের করে ফেলি, এটা তো করা হলো। আমাকে কনসার্টে যাচ্ছে এখান থেকে। হ্যালো, হুম বল। কেউ কনসার্টে যাচ্ছে? না, গরিব, টিকিটই জোগাড় করতে পারিনি। ওটার লাগবে সূত্র কি? কয়টা টিকিট আছে তোর কাছে? অনেক। তোরে আমি রাতে আবার মেসেজ দিতেছি। নিয়ে গেলে রাতে আসি, ফ্রিতে নিয়ে গেলে আসি। শুনি নেই। ফ্রিতে নিয়ে গেলে আমি আসি। আমার ফ্রি রিটার্ন লাগবে না, আমি টাকা দিয়ে দিব, তাও দে, আমার টিকিট দরকার। আতিফের জন্য রিটার্ন কোনো ছাড় নাই। আসলে আতিফ আসলামের অনেকগুলো টিকিট আছে, অলমোস্ট 7-8টা আছে। দোস্ত সরি তোকে আমি এতদিন জ্বালাইছি, কি কি হেল্প লাগবে বল। এই যে আসি, এই সবাই বেরো যাও, ক্লাস শেষ। লামিয়াকে আমি ম্যাথ বুঝাই বাসায় যাই ঘুমাবো। এই বাদ তোমরা সবাই যাও। লামিয়া আমি হলে আমি যা যা লিখবো এখানে নাম কেটে তোর নাম বসাই দিব, তোর রোলটা পাঠিয়ে দিস। হ্যাঁ, আমি আমার একটা ভালো করতে পারবো, তুই বুঝাই দে। তুই যে চুদুর বুদুর এত নরস আমার বিশ্বাস হয় না, এত আমি খাতায় নাম্বার অস্থির। পাইছি না, হ্যাঁ, আমি খাতায় নাম্বার পাইছি না, কিরে হ্যাঁ, তার বেইমান, কিরে পার্সেন্টেজ সাপ। এত অস্থির। আমার ভালো লাগে না এক জায়গায় বসে এতক্ষণ মনে করি বেডিতে জ্ঞানের জ্ঞানের দেখা। 12 লাখ, 12 লাখ ডিভাইডেড বাই 10, 1,20,000 ইনভেন্টরি। এই কিভাবে করছো? এই ইনভেন্টরি আছে ফর্মুলা কি? ইনভেন্টরি সরি, হ্যাঁ একটা মেসেজ আসছিল ওটা একটু দেখতেছি। সেলস হচ্ছে 12 লাখ, ইনভেন্টরি তো আমাকে বের করতে হবে, আর ইনভেন্টরি টার্নওভার তো দেওয়াই আছে 10.0। আরে ফর্মুলা কি? ফর্মুলা বলো। ইনভেন্টরি টার্নওভার ইকুয়াল টু সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরি।
অ্যান্সার কি 1,20,000 আসছে? হ্যাঁ 1,20,000, ইনভেন্টরি 1,20,000। দেন দ্য বেস্ট পার্ট, কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। লাইব্রেরি বাই করো। কারেন্ট রেশিও তো জানি 2.0 টাইমস। আচ্ছা, কারেন্ট অ্যাসেট ক্যাশ তো পাইছিলাম। এখানে তো আবার অ্যাকাউন্টস রিসিভেবল লাগবে, এখানে তো আবার অ্যাকাউন্টস রিসিভেবল লাগবে, আর ইনভেন্টরিও লাগবে। ইনভেন্টরি তো পাইছি, বাট ওটা তো আর পাইলাম না। এটা তো মিলতেছে না। এটা তাহলে ফাঁকা রাখি, যে বলে রাখি যে মিস এই দেখেন 1,20,000 ইনভেন্টরি, মানে নাম্বার গুলো বসায় রাখি, পরে বেডি দিয়ে করাইলাম, তারা নেই। এই পুরো 1,20,000 এই পুরো সামটাই করাই মনে জীবনে পুরোটা করে দিবে না, তোমার মনে হয় সে পুরোটা করে দিবে? লাগবে তো। সবাই এক একটা মধ্যে ঝামেলা দেখাবো। ক্যাশ 10,000, আর একটা হচ্ছে এটা ফাঁকা রাখি। আর কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটির মধ্যে যে কারেন্ট ডেপ্টটা এখনো বের করে নেই। লা 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 ডেপ্ট, এটা তো এখন যে আটকা পড়ে যাবো। এই সামটা ইম্পর্টেন্ট, এটাই আসবে এই চ্যাপ্টার থেকে আসবে। তাহলে এখানে আমাদের সমাপ্তি হলো। ডেপটাও মিডিয়ে দিয়ে করাবো, ভিডিও খুঁজতে কষ্ট, গুগল জানবে দিতেছে। ডেপ টু টোটাল অ্যাসেটটা ওকে। দেন যে অঙ্কগুলো আমার একদম শিওর হয়েছে, ওখানে যে চ্যাপ্টার 11তে যেটা সবাই 3 টা মানে শেষ না না? পুরোপুরি শেষ না, শেষের অঙ্কটা আমরা আটকে আছি, এটাই আমার এর ব্যতীত সব শেষ। এরপর বল। দাঁড়া দেখতেছি আমি, যে অধ্যায় আমার একদম হয়েছে একদম শিওর। আজকে যেটা করালো, হ্যাঁ চ্যাপ্টার 11 বের কর। আচ্ছা কি চ্যাপ্টার 11 করেছে না 12? আজকে 12 করাইছে, 12। বুঝলাম, আচ্ছা 12, চ্যাপ্টার 12তে যাই, আজকে চ্যাপ্টারটাও শেষ করে দিই। 11 করে ফেলতাম, 11 ছোট ছিল, 3টা ম্যাথস ছিল। 11 গুলো আমি একটু ম্যাডামরা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটাও করবো না, ওটা দ্রুত করে ফেলবো না, প্যারা নেই। 12টা ঝামেলাটা শেষ করে দিই, যেহেতু মিস করাই দিয়ে গেছিল তো। স্লাইড নাম্বার বল। স্লাইড নাম্বার আমার কাছে মনে নাই রে বাপ। আচ্ছা খুললে বলি।
485 দিতে 400 সামথিং হবে। 400 তোমার 15-20-এ দেখো তো। এটা দেখছি। এটা তো ওই চ্যাপ্টারটা 13, 415 উপরে হবে। এটা কোন চ্যাপ্টার 11? 12, 417 পেজ, 417, তাও উপরে যাচ্ছি। 411, 411, 409, সরি, পেজ 409। তো পেজ, ও তো স্লাইড নাম্বার চাচ্ছে। আচ্ছা কত নাম্বার ম্যাথ এটা বল পাই যাবো। 8 নাম্বার। ম্যাথ 8 8 নাম্বার। নাম্বার বলছে পে ব্যাক পিরিয়ড। খুবই ইজি অঙ্ক, মজার অঙ্ক। পে ব্যাক মূলত বলতে বোঝায় কত সময়ের মধ্যে তো ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসবে। তুই একটা টাকা, নির্দিষ্ট টাকা যে অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট যখন ইনভেস্ট করিস, এটা কত দিন বা কত সময়ের মধ্যে টাকাটা উঠে আসবে। এখন যত তাড়াতাড়ি উঠে আসবে তত ভালো, গুড। এটা হইতাছে অ্যাকসেপ্টেবল। যখন দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলে যে কোম্পানি এ আর কোম্পানি বি, তুই যখন ওদের পে ব্যাক পিরিয়ড বের করবি, তখন যেটা সবচেয়ে কম আসছে পে ব্যাক পিরিয়ড, ওইটাই তুই অ্যাকসেপ্ট করবি, কারণ ওই কম সময়ের মধ্যে তো টাকাটা উঠে আসতেছে, ইনভেস্টের টাকাটা। হুম। তো শুরু কর। দেখ, মূলত এই অঙ্কটা, ফার্স্ট ম্যাথটা দেখ, বলছে কি যে 90,000 টাকা ইনভেস্টমেন্ট করছে প্রজেক্ট আমার দুইটা এখানে এ। তো অন্যরকম লেখা। Except 5 investment alternatives have the following return. আচ্ছা, তুই বুঝছি, তুই 388 দে তো। তুই বুঝছি, তুই অন্যটা দিছিস। 388 দিছিস যাচ্ছি সবুজ। ভাই, ফাস্ট, তাড়াতাড়ি কর। পেজ হচ্ছে 409 আর স্লাইড হচ্ছে 388। হুম, সহমত ভাই। চলে আসছি। আচ্ছা, তো পে ব্যাক পিরিয়ড যেটা বলতেছিলাম, যে কত সময়ের মধ্যে আমার টাকাটা উঠে আসবে। দেখ, ইনভেস্টমেন্ট করছে কত, 90,000 না? হ্যাঁ। দেখ, যদি নর্মালি চিন্তা করিস, দেখ ইনভেস্টমেন্ট এ তে ফার্স্টে তোকে ফার্স্ট ইয়ারে কত দিতেছে, 25,000 টাকা। হ্যাঁ। সেকেন্ড ইয়ারে কত, 30,000। টোটাল হুম। করলে হয় কত, 55। হ্যাঁ। আবার পরের মান্থে যায় কত, 25,000 দিতেছে না? হুম। তো আমার এখন তাহলে টোটাল হয় কত, 50, 80। 75। কেন 75, 80 হয়, হিসাব কর। 25, 25, 50 আর 30, 80। সরি। তো 3 বছরে যায় আমি পাচ্ছি 80,000 টাকা, কিন্তু আমি ইনভেস্ট করছি কত, 90। এখনো টাকা উঠে আসে না পুরোপুরি। তো ফোর্থ ইয়ারে যায়, দেখ তো, ফোর্থ ইয়ারে দেখ, আরো 19,000 দিছে না? জি। 19,000 19,000 দিছে। তার মানে কি এখন আমার টাকার অতিরিক্ত উঠে আসতেছে না? হ্যাঁ। তো আমি এটা অ্যাজিউমশন করে বলতে পারি না যে আমার অ্যানসার 4 পয়েন্ট সামথিং আসবে, বা 3 পয়েন্ট সামথিং এরকম, বা 4 এর কাছাকাছিতে গেলেই আমি টাকা পাওয়া শুরু করব, বা একদম যদি কারেক্টও মানে চোখ দিয়ে তাকাই দেখি যে আমি 4 বছর থেকে আমার টাকা পাওয়া শুরু করতেছি, ইনভেস্টমেন্টে টাকা উঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ। আর যদি প্রজেক্ট বি হয়, দেখ তো, প্রজেক্ট বি এর বেলায় কত, প্রথম বছরে আমার দিতেছে 40, পরের বছর দিতেছে আবার কত, 40, 80। কিন্তু তৃতীয় 3 বছর থেকে বছরের আমি মধ্যে টাকা টাকা পাওয়া শুরু উঠে যায়। করতেছে না? 3 বছরের মধ্যে টাকা উঠে আসতেছে না? তাহলে কোন হ্যাঁ। প্রজেক্টটা ভালো? অবভিয়াসলি যেটা কম সেটাই ভালো। বি না? প্রজেক্ট বি ভালো। তো এইভাবে তোকে এখন এই ম্যাথটা করে দেখাইতে হবে। আচ্ছা, দাঁড়া, আমার মেবি একটা জায়গায় একটু সমস্যা হয়েছে। 90 থেকে 25 বছর। আপনি ছবি দেন। দাঁড়া, দিচ্ছি। 65 থেকে 30। 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 65 থেকে
3.4 onto আচ্ছা বুঝছি। সবাই বুঝতেছিস? কারো কোনো প্রশ্ন থাকলে বল। না ক্লিয়ার আর কি, যত তাড়াতাড়ি টাকা পাওয়া যায় আর কি। মূলত যত তাড়াতাড়ি আমার ইনভেস্টমেন্টের টাকা উঠে আসে এটাই আমি হিসাব করবো এই ম্যাথে। আর তোরা বলবি আমি ফার্স্টে মাইনাস ধরছি, কি মাইনাস ধরছি? ইনভেস্টমেন্টের টাকাটা, ওইটাকে আমি প্রত্যেকবার মাইনাস করে করে আসতেছি। এটা আমাদের ক্লাস 9 এর একটা ফর্মুলা ছিল, ওইভাবে আমি ধরে করছি। দেখ ফার্স্টে আমি 0 দিয়ে ইনভেস্টমেন্টের টাকাটা বসাইছি, 0 লিখে 90,000। প্রথম ইয়ারে কত পাচ্ছি? 25,000। তো 25,000 যেহেতু পায়ে যাচ্ছি, থাকে কত? বাকি থাকে কত? 65,000। ঠিক আছে। হুম আবার এর পরের বার দেখ 30,000 পাচ্ছি ওই ক্যাশ ফ্লোতে দ্বিতীয় বছরে। বাকি থাকে কত? 65 থেকে যদি 30 পায়ে যাই, থাকে কত? 35। আবার 35 থেকে 25 বাদ দিছি, যে 35,000 পাওয়ার কথা, পাইছি হচ্ছে 25, তাহলে আমি থাকে কত? 10 প্লাস 10 প্লাস 10, এটা মেবি মাইনাস 10 হবে আই গেস। মাইনাস 35, জি ভুলটা করছি, যে মাইনাস 10 হবে, মাইনাস 10। মাইনাস 10 19,000। আচ্ছা এটা একটু আরেকবার বুঝাবা? আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি বুঝাই দিচ্ছি। 19,000, আমি একটু যোগ বিয়োগটা ঠিক করে আমি আবার ছবিটা পাঠাচ্ছি, আমার একটু যোগ বিয়োগ ভুল হয়েছিল। 44,000। তো বেসিক্যালি থ্রি হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 19,000। 3.52। আচ্ছা এই ছবিটা দেখো, এটা হচ্ছে ঠিক করার পর, যোগ বিয়োগ ঠিক করার পর। উপরেটা ডিলিট করে দিই। আচ্ছা দেখো 0 দিয়ে ফার্স্টটাকে আমি ইনভেস্টমেন্টের টাকাটা বসাইছি 0 লিখে, কারণ ওই টাইমে তো আর মানে মাত্র ইনভেস্ট করছি, এখন তো কোনো 1 বছরও হয়নি বা কিছু হয়নি, টাকা পাওয়া শুরু করি নাই। তো এই জন্য এটা 0, ভ্যালু 0 ধরছি। 0 দিয়ে ওই বরাবর লিখছি 90,000 হচ্ছে আমার ইনভেস্টমেন্টের টাকা। ওটাকে আবার আমি মাইনাস ফিগারে ধরছি, তৃতীয় কলামে, থার্ড কলামে যায় দেখো যে এইটা আমার কত দিনের মধ্যে আমি উঠে আসি, এটা আমি ধরার জন্য, পাওয়ার জন্য। ফার্স্ট ইয়ারে দেখো 25,000 পাইছি না ক্যাশ ফ্লোতে? তো 25,000 পাইলেন, আর বাকি থাকে কত? লেফট কত? 65। বুঝছো নাকি আবার বলবো? হ্যাঁ বুঝতেছি। তো বাকি থাকে কত আমার? 65। 65 থেকে, হ্যাঁ 65 থাকার কথা, মানে পাওয়ার কথা, কিন্তু পাইছি কত? সেকেন্ড ইয়ারে যায় 30,000। আবার একটা মাঝখানে একটা এই যে ভালো ডিফারেন্স দেখা যাচ্ছে না? পাওয়ার কথা 65, পাচ্ছি 30। এখনো 35-এর গ্যাপ আছে না? তো আমি পাশে আবার 35 লিখে দিছি, মাইনাস 35,000, এটা এখনো আমি পাইনি। ঠিক আছে। তো মাইনাস 35,000 এবার পাওয়ার কথা, কিন্তু থার্ড ইয়ারে যাই আমি কত পাইছি? 25,000। এবারও তো আমার ঝামেলা, এখন আমি আরো 10,000 পাইনি এখনো। তো এই 10,000 টাকা আমি তখন আবার মাইনাসে ধরে রাখছি, কিন্তু ফোর্থ ইয়ারে যাই দেখো আমি কিন্তু বেশি পাওয়া শুরু করছি, 19,000 পাইছি। হ্যাঁ 9,000 হবে, সরি 9,000। 19 না 9 হবে। 9,000 হবে এখানে। আচ্ছা দেখো আমি ফোর্থ ইয়ারে পাইছি কি? 19,000। আমার পাওয়ার কথা কত? 10,000, কিন্তু আমি ফোর্থ ইয়ার থেকে পাওয়া শুরু করছি 19,000। তার মানে কি এখন আর হাতে, মানে এখন আমার অতিরিক্ত আসতেছে, অতিরিক্ত কত? 9,000। ওইটা আমি প্লাস ফিগারে ধরছি, মানে আমার ইনভেস্টমেন্টের থেকেও বেশি 9,000। আর ফিফথ ইয়ারে যাই দেখো তখন যাই পাইছি 25,000। এটাও আবার এক্সট্রা না? 9,000 এর সাথে 25,000 আমি যোগ করে দিছি। অ্যান্সার আসবে দেখো, ওইটা 44 না, 25 যোগ 9 34 আসবে। আমি 10,000 বেশি লিখে নিয়েছি বলে 34 আসবে লাস্টে। ঠিক আছে। এখন পে ব্যাক পিরিয়ড বের করার নিয়মটা হচ্ছে, লাস্ট যে মাইনাসের বছরটা ছিল না, দেখো তো লাস্ট মাইনাসের বছর কত ছিল? 3 ছিল। বুঝি নাই, কে জানি 4 না কি জানি বললো। লাস্টের মাইনাসের বছরটা ছিল 3। 3 বছর। হ্যাঁ থার্ড।
হ্যাঁ। থার্ড ওই বছরে দেখো থার্ড কলামে যে ভ্যালুটা আছে না ওইটা দিয়ে পরের ইয়ারের সেকেন্ড ভ্যালুটা আমি ডিভাইড করে দিব। এটা বাংলা সূত্রটা আমার কাছে আছে যে পরবর্তী বছরের ক্রমযুদ্ধ ডিভাইডেড বাই দা বর্তমানের হচ্ছে নগদান্ত প্রবাহ। বাংলাটা বললে অনেকে বুঝবা না, তাই জন্য আমি এটা একটু আরো শর্টে আনিয়ে দিলাম যে থার্ড কলামেরটা ডিভাইডেড করছি সেকেন্ড কলামের দিয়ে, মাইনাসের থার্ড কলামেরটা ডিভাইডেড বাই, দেখো সেকেন্ড কলাম দিছে ফোর্থ এর সেকেন্ড কলামটা 10,000 ডিভাইডেড বাই 19,000, তো 3.52 অ্যান্সার আসে। হুম হুম হুম। তোমার 9,000 থেকে হচ্ছে মাইনাস করে আসছিল 10,000 থেকে। হুম হুম 9,000 হবে, এটা 19 না 9। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে তোমার অ্যান্সার আছে 3.52। 3.52 বছরই তোমার টাকা আসা শুরু হইতেছে, তোমার মানে 90,000 উঠা শুরু হইতেছে, পাইয়ে যাচ্ছ তুমি তোমার 90,000। ক্লিয়ার? হ্যাঁ আর কতকে দিয়ে কততে ভাগ করলাম? আমি 10,000 মাইনাসে 10,000 ডিভাইডেড বাই 19,000 দিয়ে ভাগ করছি, মানে যে লাস্ট যে মাইনাসটা ছিল ওইটা ডিভাইডেড বাই পরের বছরের, মানে একদম ইমিডিয়েট পরের বছরের। দেখো থার্ড এর পরে ইমিডিয়েট হচ্ছে ফোর্থ বছরের হ্যাঁ। ক্যাশ ফ্লো কত ছিল 19,000, ওই 19,000 দিয়ে আমি ভাগ করে দিছি 10,000 ডিভাইডেড বাই 19,000। আচ্ছা ঠিক আছে। ইনভেস্টমেন্ট বিটা করো তো। পিকচারের মধ্যে ওই আগে যে পিকচার দিছিল ওটার মধ্যে একটু ডিফারেন্ট ছিল, তো ভুল ছিল, এই কারণে একটু ওটা ভুল ছিল, ওটা একটু ডিলিট করে দাও, ওই জন্য আমি ডিলিট করে দিছি আমি সেকেন্ড। হ্যাঁ, এই জন্য একটু বললাম, একটু বুঝাও আমাকে। ওটা একটু ভুল ছিল, এটা দেখো। হ্যাঁ, এটা তো বুঝে আসতেছে, এটা সমস্যা। আচ্ছা ইনভেস্টমেন্ট বি তো তুমি বুঝছোই, তো আমি এটা একটু করে দেখাও তাহলে বুঝবো যে তোমরা ওকে বুঝতে পারছো সব। টু 2.35 হাফিজ 2.35 হ্যাঁ 2.35 হ্যাঁ হইছে। আর কোন প্রজেক্টটা নিবা এটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি ইনভেস্টমেন্ট যদি বি, ইয়েস এই তো যেহেতু এটা আগে পেব্যাক আসবে, যত কম যত কম হবে ওটার ইয়া হবে। ততই অ্যাকসেপ্টেবল। হুম। সেম 10 নাম্বারটা করে ফেলো। দশ নম্বরে তোমার এই চয়েস করবো। সেম তো পেব্যাক 10 নাম্বারের পেব্যাক। এইটা চয়েস করবো। গুড, করো বাকিরা। আচ্ছা
10 নম্বরে হচ্ছে তোমার এখানে লেখা যে ইনভেস্টমেন্ট তো তোমার 10,000 ছিল না? হুম, তো 10,000 হলে তোমার এটা মানে তোমার পেব্যাকের টাইম কত আসছে? কারণ এখানে জিরো জিরো প্লাস হবে, জিরো প্লাস 0+ না জিরো তো, 0 পয়েন্ট সামথিং অ্যান্সার। হ্যাঁ ওই তো মানে যখন আমি ইকুয়েশনে লিখবো তাহলে 0 প্লাস 10,000 ডিভাইডেড বাই 12,000। হুম, ও আচ্ছা, এটা তুমি একবারে লিখতে পারো যে less than 1 year, যেমন 1 ইয়ারের কম সময়ের মধ্যে এসে পড়তেছে। 0.83। 0.833 হুম হুম এটা তুমি ডাইরেক্ট লিখতে পারবে less than 1 year। আর পরেরটা দেখো, হ্যাঁ এত পরেরটা সোজা অঙ্ক দিবে না। হুম হ্যাঁ 10 নাম্বারটা বেশি ইজি। 10 নাম্বারে তোমার it is। পার্ট বি সি টা একটু ওগুলা লাগবে না, যে রিটেন পার্ট দিবে না, রিটেন পার্ট ওই কোশ্চেন টাইপের দিবে, ওইটাই শেষ। এগুলা ম্যাথ, জাস্ট ম্যাথ, ডাইরেক্ট ম্যাথ, আর কিচ্ছু না। মাতাস তুই বুঝতেছিস? ঘুমায় গেছে। এইবার এই তাহলে ঘুম। শিওর ঘুমাইছে। হ্যাঁ আমি বুঝতেছি। তুমি বলতেছো ওটা কি তুই তাহলে পেব্যাক বুঝছিস? শিওর 10 তো? এর তোকে হেল্প লাগবে নাকি বল? নাফিস তুমি বলতেছো তাহলে 10 এর বি আর সি বুঝছি বুঝছি। আসবে না? লাগবে না, নো নিড, না, গ্যারান্টি দিয়ে দিলাম, যাও। তারপরে 10 নম্বর ম্যাথ জীবনও আসবে না, এটাও গ্যারান্টি দিলাম। না এটা তো আসবে না, ঠিক আছে, বাট এটা বি এর মধ্যে তো তোমার নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড ইউজ করতে বলছে। আমি কম্পিউটারে ফর্মুলা করছি, এক্সেল এর ফর্মুলা ধরে করছি, এটা ইজি বেশি। ফার্স্টে আগে হচ্ছে ইয়ার গুলা লিখবা, সব মানে এটা মূলত সবগুলার জাস্ট যোগ করে দিবা, প্লাস, মানে ইজি। আচ্ছা ওরা শেষ করুক, ওদেরটা শেষ হলে তোমাকে আমি বলতেছি আবার, ওই নেট প্রেজেন্ট ভ্যালু একটা বলে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। শেষ সবার? আমি আতাস তোর অ্যান্সার কত বলতো? এটা এই শালাটা ঘুম দিছে। অ্যানসার আসলে প্রেম করি। এই যে আমি কইছিলাম শালা তুই, তোরে আমি চিনি না। কাজ করতেছি জাস্ট। আচ্ছা যা যা। এখানে আমি কোম্পানি দিচ্ছি। তোর কোম্পানির মায়ের বাপ 7 আপ। আচ্ছা কর, প্যারা নাই, চিল, যা। আচ্ছা নেট প্রেজেন্ট ভ্যালু সবাই আসি। নেট প্রেজেন্ট ভ্যালু ইজি। ফার্স্টে আগে ইয়ার গুলা, দেন হচ্ছে ক্যাশ ফ্লো আর ইনভেস্টমেন্ট ওই আগের সেম প্রসেসেই। দেন থার্ড কলামে দিব হচ্ছে সূত্রটা 1/1 + i/n। আর এটা কত নম্বর নাফিস? ইমিডিয়েট নেট প্রেজেন্ট ভ্যালু, এটা মেবি পরেরটাই, 8, 11 এর পরে কোনটা দিছিলাম ভুলে গেছি। 10 এর বি 10 এর না না 10 এর, 10। হ্যাঁ 10 এর বি, সরি 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 10 এর বি, হ্যাঁ হ্যাঁ সরি ভাই, তোমাকে আমি ওই সময় ব্যাড বাস দিয়েছিলাম। 10 এর বি, হ্যাঁ নেট প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ হ্যাঁ এটা তাহলে আমরা 10 এর এ করলাম, এখন বি করবো। হ্যাঁ। ফর্মুলাটা কি 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 বলছিলে না তুমি? ফার্স্ট আগে ইয়ার, দেন হচ্ছে নরমাল ক্যাশ ফ্লোটা, ইনভেস্টমেন্ট সহকারে, প্রথমে ইনভেস্টমেন্টও লিখতে হবে আমাকে, তো ক্যাশ ফ্লো লেখো বেটার। আচ্ছা ইয়ার, তারপর নাফিস, ক্যাশ ফ্লো। দেন থার্ড নাফিস কলামে হচ্ছে 1, solution দেয় না। না সরি কাউকে প্রোভাইড করতেছি না, 1 কর 1/1 আমি তো করবো, + i/n। আমি তো করবো না। আচ্ছা আমি হোয়াইট বোর্ডে এখানে divided দেখাই by দিচ্ছি, 1 টিচার টিচার এটা ভাইব রাখতেছি। 1 divided by 1। আচ্ছা ফোর্থ কলামে যাই, এটা অ্যানসারটা, যে সেকেন্ড কলাম ইনটু থার্ড কলাম যা আসে, মানে মাল্টিপ্লাই করে যেটা আসে। ফর্মুলা তো বললা না তুমি ঠিক মতো। ফার্স্ট 1 কলামে হচ্ছে divided ইয়ার, হ্যাঁ, সেকেন্ড year। কলামে হচ্ছে, হ্যাঁ সেকেন্ড কলামে হচ্ছে তোমার ক্যাশ ফ্লোটা, থার্ড হ্যাঁ, কলামে হচ্ছে ঠিক আছে। 1/1 + i/n 1 হোল টু দি পাওয়ার + n, ওইটার
ডিভাইডেড বাই ও 1 আচ্ছা, প্লাস আই হ্যাঁ, এন। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। ফোর্থ কলামে হচ্ছে সেকেন্ড কলাম আর থার্ড কলামের মাল্টিপ্লাই করে যে অ্যান্সারটা আসে। ফার্স্ট ইয়ার ছিল ইয়ার 1 ক্যাশ ফ্লো ছিল 12,000। জিরো দিয়ে শুরু করতে হবে ভাই, এই জন্য আমি বলতেছি আমি একটু পজ দিও। জিরো দিয়ে শুরু করতে হবে। জিরো মানে হচ্ছে ইনভেস্টমেন্টের টাকা সহ এখানে কাউন্ট করতে হবে, এনপিভি তে সবগুলো যোগ হয়। আচ্ছা 0 ইয়ার, তাহলে 0 ইয়ারে ছিল 10,000 টাকা ক্যাশ ফ্লো। হ্যাঁ মাইনাস 10,000, আমরা ইনভেস্টমেন্টটাকে সবসময় মাইনাস আকারে ধরবো যেহেতু আমরা ইনভেস্ট করছি। আচ্ছা ঠিক আছে, -10,000। মাইনাস ইয়ার 10,000 1 ওইখানে ওইখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। আই কত এখানে দেওয়া দেখো তো? আই তোমার এখানে হইছে কস্ট অফ 10%। ক্যাপিটাল দেখো 10%। হুম। তো 10% 0.10, বা তুমি যেটাই ধরো 10 ডিভাইডেড বাই 100। আর বছর কত দেওয়া দেখো তো? বছর এটা তো বলো। ফার্স্ট ইয়ারই 0 হবে। হ্যাঁ জিরো হবে, গুড, এই তো ধরতে পারছো। কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি প্রথমে শুরু করছি ইয়ার দিয়ে, এন মানে হচ্ছে ইয়ার। জিরো, গুড। অ্যান্সার কত আসে? মিনিট হইছে 10,000। না হয় নাই। 1, তুমি আরেকবার দেখো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই 1 প্লাস হোল টু দি পাওয়ার, হ্যাঁ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আই হইছে তোমার 10% না, তো আই তোমার 0.1। 0.1, হ্যাঁ ওটা পাওয়ার হচ্ছে কত, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওটা পাওয়ার কত দিতেছো? পাওয়ার 0 দিছি কারণ ফার্স্ট ইয়ার। জিরো, তো এন্ড করো 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। আচ্ছা 1 ডিভাইডেড বাই 1 1 প্লাস প্লাস আই ব্র্যাকেট 0 জিরো। 1 আসতেছে। অ্যান্সার এই তো অ্যান্সার 1, ওই তো 1 আসবে এইরকম। 1 এর সাথে এটা ইনটু করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে ফোর্থ কলামে যায় বসা -10,000। ওটাই তো, মানে 10,000 তুমি একবারে বসো, সরি ভাই আমি বুঝতে পারিনি, আচ্ছা, সরি আচ্ছা। মাই মিস্টেক। এখানেও তোমার মাইনাস আসবে। হ্যাঁ এখানে -10,000 দিবা। ইয়ার 1 এর ছিল 12,000। হ্যাঁ এরপরে 1 এ ছিল 12,000, এরকম করো। আবার 1 প্লাস আই বাই, আই তো আগেরটাই থাকবে, এন এর জায়গাটা জাস্ট চেঞ্জ হবে। এন এর জায়গাটা এবার সরি 1 আসবে, 2 এর বেলায় 2 আসবে, 3 এর বেলায় 3 আসবে, যদি 4 থাকতো 4 এর বেলায় 4, 5 থাকলে 5 এর বেলায় 5। তোমার ফার্স্ট ইয়ারের কি অ্যান্সার 0.9090 সামথিং? না 12,000 দিয়ে গুণ হবে তো। না ওটার আনসার বলতেছে, হ্যাঁ 0.909 সামথিং। ওটাকে আবার 12,000 থেকে গুণ করতে হবে। হ্যাঁ ওটা তো Wait, 12 আমি দিয়ে একবার গুণ দেখে দিব নিই। আর কি। গুণ করার পর আসবে 10,909, 0.909। রাইট? হুম, এটা হবে পজিটিভ। হ্যাঁ এটা হবে পজিটিভ। যাব সেকেন্ড ইয়ার। হাফিজ Answer ছবি কত দেন, আসছে? আমি কিচ্ছু বুঝতেছি না। 10,909। 908, 908 বা 9 এই একটাই, ওই ওই একই এক তো, টাকা ডাজেন্ট ম্যাটার। ওটা সমস্যা না। তারপর 2 সেকেন্ড ইয়ারে কি বুঝতেছিস না বল? পুরাটাই। কেন পুরাটা না, তুই কোনো হয়তো কোনো পার্টে আটকেছিস, সেটা বল যে এই পার্টটা বুঝতেছি না। ওই যে প্রজেক্ট এ, তো যেটা এই নিয়ে তো কাছে আমি অর্ধেক টাইমে আসছি এই জন্য বুঝতেছি না। আচ্ছা যখন 12,000 দিয়ে গুণ করবো তাহলে তো হচ্ছে তোমার 10,800 আসে না? না 10,908 না তো 9 আসবে। কেন? 10,909 আসছে। হ্যাঁ আমার 10,909 আসছে। ওই যে 10,909 বা 10,008, ওইটাই, আরে 1 টাকা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা ইয়ার 2টা কত আসছে? 10,909 আমার আর আসছে দিয়া 600, 10,800 তো same। 6,601, 611। 11 ওটা কনভার্ট করে 12 হয়ে যাবে। 0.57 ছিল।
সরি 0.57 ছিল, 6611.57 কনভার্ট করলে 12 হয়ে যাবে। এখানে তো নাফিস সেকেন্ড দেখি তোমার হচ্ছে 6264 দিছে। কোনটা 6264 দিছে? নাফিসের খাতা। আমার এটা যোগবিয়োগে ভুল আছে, আমি বললাম তো এই যোগবিয়োগ আমি পুরোপুরি এখন ক্লিয়ার দিই নাই তো, এটা রাফ করছি, যেন তোমাকে আমি বললাম তো। আচ্ছা ওই তো এরপরটা কি 6480? হইতেই পারে। না না ওটা কি আবার প্লাস করতে হবে আগেরটার সাথে পরেরটা? পরে ওটা সবার শেষে যায় প্লাস। তাহলে আবার না 82 বলতেছো কেন? 8264 8264 ইন্টু 8000। লামি আমার যোগবিয়োগে কিন্তু ভুল আছে বুঝিস। অ্যানসার আসে 6611। আমি জাস্ট প্রসেস দেখতেছি। হ্যাঁ 6611 হ্যাঁ। হুম, আমি আমাকে দেখা ছবি দাও না, বুঝি না কে। বলছি ছবি দাও না, বুঝি না এটা, হুম, মানে পাচ্ছি করো না এটা। আমি করতেছি তো। কোন অ্যানসার আটকেছে বলো। ওই যে সেকেন্ড নাম্বারটা তো তোমার, আমার এখানে তো ফার্স্ট ইয়ারে আসলে হচ্ছে 10,800, এরপরটা হচ্ছে তুমি 6,480। তুমি কি জিরো দিয়ে ধরে শুরু করছো? হ্যাঁ ওকে, ফার্স্ট ইয়ারে 12,000 আছে না, 12,000 বরাবর দেখো তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, আই কত 0.1, হ্যাঁ, আর পাওয়ার দাও 1, তখন এখানে অ্যানসার কত আসতেছে? ফার্স্টটা তো তোমার হচ্ছে তো ইয়া আসবে, এন এর মান তো 0 হবে না। ফার্স্টে তো 0, ওকে, সেকেন্ডটা কত হ্যাঁ, আসছে? তারপর 1 সেকেন্ডটা এর তো আমি বলি যখন সেকেন্ড, মানে যখন আমি ফার্স্ট ইয়ারটা শুরু করব তখন তো হচ্ছে তোমার এন এর মান তখন হচ্ছে 1 আসবে। 0 দিয়ে শুরু করলে। হ্যাঁ 0 দিয়ে শুরু করতে, সেকেন্ডটা তো হ্যাঁ, তোমার, তারপর 1 এর বেলায় কত আসছে আমি ওইটা জিজ্ঞেস করতেছি। আমি না বুঝি নেই। যখন তোমার ইয়ার 1, তখন তোমার অ্যানসার কত আসতেছে থার্ড কলামে? এক সেকেন্ড, এই তোমরা যখন ইয়ার 0 ধরছো তখন তোমার এন এর মান 0 ধরছো না? হ্যাঁ, এন এর মান 0 ধরছে, 1 এর বেলায় 1, এটাই তো সব সময় করে আসতেছি, এটাই তো বললাম। আচ্ছা টোটাল কত আসছে, রেট ভ্যালু কত আসছে? দাঁড়াও 22,227, সরি 22,027। এরপর এটা আছে লাস্টেরটা আছে 0.7513। কত? নাফিস হ্যাঁ তোমার হ্যাঁ এর টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু কত আসছে? আমি এখনো করি নাই ভাই, তুমি যেগুলো ছবি লেগেছে সেগুলো সব রাফ, টোটাল রাফ, তুমি ওগুলো জানি দেখে জানি করে আমি গেলে। না, আমি ম্যাথ করছি তো ওইটা হিসাব করতেছি বলতেছি। আমার আচ্ছা হচ্ছে আচ্ছা, 22,000, সরি 22 না, ফার্স্টে কিন্তু মাইনাস ফিগারে 22,027 ধরতে আসছে। হবে। ও ওটা মাইনাস করবো, হুম, তাহলে হচ্ছে তোমার 12,027 আসছে। 12,026 হইতো। ওই হ্যাঁ। ইনভেস্টমেন্ট বিটা করে ফেলো সেম। আমার 12,028 আসছে। ওই একই। হ্যালো, হুম হুম, হ্যাঁ বলো। ফার্স্টে ক্যাশ ফ্লো 10,000 কোত্থেকে আসলো? ওইটা ইনভেস্টমেন্টের টাকাটা, আচ্ছা, ওই জিরো দিয়ে জিরোটা ওই জন্য আমি ধরে গেছি তুই গাড়ি। ওয়ান আছে 12,000, টু আছে 12,000 হচ্ছে 8,000। প্রশ্নে, হ্যাঁ এরপর এটা 6,000। ওকে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আই কি আমরা ধরছি 0.10? জি ওই পাশে দেওয়া আছে, দেখ বি এর কোশ্চেনের শেষে দেওয়া আছে 10%, 10% কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.10, আর আর এন এন এর ভ্যালু প্রত্যেকবার চেঞ্জ, জিরোর বেলায়? 0, 1 এর বেলায় 1, 2 এর বেলায় 2, 3 এর বেলায় 3। ওকে, তো ক্যাশ Then ফ্লো এর ভ্যালুটা কোথায় পুট করতেছি? এই যে মাল্টিপ্লাই করতে আমার হেল্প করতেছে 12,000 ইনটু ওই যে
1 0.909 ওইটা বুঝছি। হ্যাঁ, ওটা দিয়ে মাল্টিপ্লাই করলে তো আমার অ্যান্সার আসে 10,908। তো 10,908 মানে প্রত্যেকটারই একটা একটা করে ভ্যালু আসতেছে, পরে লাস্টে যে যোগ বিয়োগ করতেছি, আর ফার্স্টের ইনভেস্টমেন্টের ভ্যালুটা মাইনাস আকারে ধরতে হইতেছে। বুঝছি। এটা হইতেছে দেখ, এই যে উপরে দেওয়া করে দেওয়া আছে, দেখ এক্সেল এনপিভি, যখন এই যে ওদেরটা দেখছিলাম, ওইটা আমি ছবি এখন দিই, তাহলে বুঝবি ম্যাথের। এই যে এই যে একটা প্রসেস করে দিচ্ছে, অনেকটা এই যে এই প্রসেসে আমি ম্যাথটা করছি। ফার্স্টে ওরা মাইনাস আকারে ধরে, পরে সবগুলোকে প্লাস, তারপর যোগ বিয়োগ করে দেয় লাস্টে এনপিভি। আমার সেকেন্ড নাম্বারটা মাথায় আসতেছে না। ট্রাই 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 করো। আহ, মাইনাস মাইনাস করছে প্লাসের আচ্ছা নাফিস, হুম তোমার হচ্ছে ওই যে 1/1 + i, হুম হ্যাঁ, ইন্টু n, এটার হুম ভ্যালু তো সবসময় সেম হবে তাই না? সেম বলতে বুঝাচ্ছি, যেমন তোমার হচ্ছে যেমন প্রথম বছরে 1 মানে প্রথম ইনভেস্টমেন্টে 1 আসছে। ও ইনভেস্টমেন্টে জিরো, হ্যাঁ, Oh জিরো my ইনভেস্টে, God. মানে প্রথম ইয়ারে, সরি, মানে ইনভেস্টমেন্টে যেদিন যখন তুমি ইনভেস্ট করছো আর কি, তখন জিরো আসতেছে, হ্যাঁ। ওই তো, হ্যাঁ। আচ্ছা, বুঝছিস, সেম আর কি। আমি তো এখন ধরো হচ্ছে 1 + i এর উপর যে আরেকটা 1 আছে এটাই তো আমি জানি না। আমি তো 1 নাফিস + i দিয়ে করতেছি। হুম হুম, 1 ডিভাইডেড মাইনাস বাই 10,000 ধরলাম, বুঝি না বুঝি না, একজন একজন বলো। মাইনাস 10,000 কেন ধরলাম? ওটা তো ইনভেস্টমেন্টের টাকা, ইনভেস্টমেন্টের টাকা এখানে কাউন্ট করতে হয়। দেখ আমি যে ছবিটা বানাইছি, দেখ লাস্টে গ্রুপে ছবি প্রোভাইড করছি, দেখ ওরাও দেখ ইনভেস্টমেন্টের টাকা ধরে তারপর শুরু করছে অঙ্কটা। আমি বলছি মাইনাস কেন করলাম? যদি ইনভেস্ট সামনে করছিস তুই তো, তোর মাইনাস জন্য সাইন এটা, দেওয়া কেন? তুই ইনভেস্ট করে ও ফেলছিস, টাকা তো তো চলে গেছে। ফাঁকায়ও দিছে, ও ব্র্যাকেটে দিছে, বুঝছি। আর এই টাকাটা তো চলে গেছে, ফর্মুলা এভাবে ইউজ করবা, এভাবে ফর্মুলা এটা ইউজ করবে, হ্যাঁ। কারণ হইতেছে, ও ইয়ারের জায়গায় জিরোর জায়গায় ইয়ার গুলা চেঞ্জ হবে জাস্ট। এই তো, হ্যাঁ এটাই তো। মজার ব্যাপার, আইআরআর এর অঙ্ক দিবে না ম্যাডাম, না করে দিছে যে সে দিবেই না, কারণ সে পড়ায়ও নাই, জানে পোলাফাইন পারবেও না, মেধায় কুলাবেও না, সো বাদ। কোনটা? আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা হ্যাঁ ইন্টারনাল রেট অফ রিটার্ন, হ্যাঁ ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটা 11 নম্বর অঙ্ক, এটা বাদ। ওটা তো বলে দিল। হ্যাঁ 14 নম্বরের অঙ্ক হচ্ছে, লিখে নাও সবাইগুলো, একটু লিখে নাও শর্টে। 14, 14 নাম্বারটা আমাকে করতে হবে এনপিভি প্লাস পে ব্যাক, দুইটাই করতে হবে। ও হ্যাঁ, আচ্ছা বলতেছি। 15 নাম্বারটা হচ্ছে এনপিভি প্লাস পে ব্যাক, দুইটাই করতে হবে। 16 হচ্ছে এনপিভি প্লাস পে ব্যাক, আর 19 নাম্বারটা হচ্ছে খালি এনপিভি। 14 থেকে সবগুলাই করতে হবে, মানে 14 থেকে 16 পর্যন্ত সবই করতে হবে, এনপিভি আর পে ব্যাক, আর খালি লাস্টে 19 নাম্বারটা যায় খালি জাস্ট নেট প্রেজেন্ট ভ্যালু। আর 19 হচ্ছে 20ও আছে, 19 পর্যন্ত না, দেখতেছি। আমি তো জানি 19 পর্যন্ত। সামানটা করে বুঝি না, সামানটা নিয়ে 19 পর্যন্ত, 19 পর্যন্ত। 19 পর্যন্ত। আর
8, 10, 11, 11 তো বাদ বললা, 14, 15, 16, 19। 14, 15, 16 হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু আর পেব্যাক দুইটাই বের করবা, দেন হচ্ছে 19 এ যায় জাস্ট এনপিভি বের করবা। এই দুইটাই সূত্র, এনপিভি আর হইতেছে পেব্যাক পিরিয়ড। এই চ্যাপ্টার শেষ তাহলে। 2 চ্যাপ্টার শেষ, আর 2 চ্যাপ্টার একটু পরে আবার জয়েন দিতেছি। 10 মিনিটের ব্রেক দাও, কিছু খাইয়ে দিয়ে আসি, ক্ষুধা লাগছে আমার। 3টা চ্যাপ্টার না? 4টা চ্যাপ্টার। সবগুলো কি আজকে শেষ ম্যাম করবা? ওদিন 3টা চ্যাপ্টার দাগাই দিল। আচ্ছা, এমভিপির ইকুয়েশনটা কি? 4টা চ্যাপ্টার দিচ্ছে। হ্যাঁ, এমভিপির ইকুয়েশনটা আরে ইকুয়েশন, এনপিভির ইকুয়েশন নাই তো, আমি যে এক্সেল এর মতো করে করছি। এনপিভির ইকুয়েশন পারলে হইতেছে গুগল মার, গুগলে বেশি প্যারা, ওটা হইতেছে বেশি ঝামেলা মার্কা, ওইটা আমি যাব না, আমি এটা করে দিব। মিস কিছু বলে নাই তো, এটা দেখাইছিলাম তো, ওই যে তুমি খাতা যে পাস করলো ওই মেটার মাধ্যমে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ মিস তো কিছু বলে নাই। মিস যদি বলতো যে আপনার ফর্মুলা ভুল বা এই সেই হ্যান ত্যান, তাহলে চেঞ্জ করতাম, সে তো কিছু বলে নাই, সে একসেপ্ট করতো। এই ফর্মুলা করলেও তো হইতেছে একই তো, এটাতে এক্সেলে এমনি বসায়। ও আচ্ছা, আমরা যেটা করতেছিলাম এটাই এটা বেসিক্যালি Net পুরো present value? ফর্মুলাই। হ্যাঁ, এটা নেট প্রেজেন্ট ভ্যালু লাস্টে, যে এতক্ষণ পকর পকর। আর প্রথমটা ছিল পেব্যাক। পেব্যাক একদম ইজি, কত বছর, সিম্পল, যে কত বছরের মধ্যে আমার টাকাটা ফেরত আসতেছে, উঠে আসতেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমভিপি তো এটা হলো যেটা আমরা এখন করলাম না? এম না, এন 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 এন। হ্যাঁ, এন্ড নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, নেট আমি প্রেজেন্ট ওটা আমরা confuse হয়ে এতক্ষণ গেছি। যেটা করলাম। হ্যাঁ, তখন যেটা লাস্টে যেটা করলাম এটা নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু এভুলেট করে যে আমি কত টাইমের মধ্যে আমার ইনভেস্টমেন্ট উঠে আসবে, যা কত টাকা উঠে আসতেছে টোটাল। তো বেশি মানে বইয়ের ভাষায় হইতেছে এনপিভি বেশি গ্রহণযোগ্য, মোর অ্যাকসেপ্টেবল, বাট ম্যাডামের ভাষায় পিভি পেব্যাক পিরিয়ড হচ্ছে বেশি গ্রহণযোগ্য। আমিও এনভিপি ছিলাম। এনপিভি যে বইয়ে তো আমরা সবসময় পড়ে আসছি, তো আমিও তো কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বলতো যে এনপিভি বেশি গ্রহণযোগ্য। তো ম্যাডাম বললো যে বইয়ের ঠিক আছে, বাট আমার কাছে মিসের পার্সোনাল অপিনিয়ন পিভিবি বেটার। ওনার ওপিনিয়নটা কি? ভাইয়া এখন তোমাকে কোনটা করবো? এই দুইটাই তো, এই দুইটাই ফর্মুলা পুরো চ্যাপ্টারে। ফর্মুলা দুইটা তো বুঝিয়ে দিলামই, বাকি করবি, পরে ম্যাথ মিলাবি সবাই মিলে, শেষ। আর আমাকে এখন 10 মিনিটের ব্রেক দে, আমি একটু ঘুরে টুরে আসি। সবাই আবার 10 মিনিট পর জয়েন দিও বাচ্চারা। টাটা, বাই বাই। যা সাফাই চলে আসুন।